সূরা ফাতিহার প্রথম কথা কি? আলহামদুলিল্লাহ, মানে প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কোরআনের প্রথম কথা প্রশংসা কেন? কয়েকটা কারণ। এক নম্বর হলো ভাইরা, আপনাদের আগেও বোধহয় বলেছি, মানুষ মানবীয় প্রকৃতি দুর্বল, সব সময় কষ্টটা মনে রাখে, ভালোটা মনে। কুতিলাল ইনসানু মা আকফারাহু, মানুষ বড় অকৃতজ্ঞ। আপনাকে যদি বলা হয়, যে কোনো মানুষকে বলা হয়, ভাই আপনার জীবনের ব্যথা বেদনা কষ্ট দুঃখগুলো বলুন, আমরা প্রতিকার করার চেষ্টা করব। আপনি একেবারে গড়গড় করে 10-20টা বলতে পারবেন না। হুজুর বলেন না, বউ কথা শুনে না, ছেলে এইটা করে, মেয়ে এইটা করে, চাকরিতে এই অসুবিধা, এই সমস্যা, প্রতিবেশী এই সমস্যা করে, আসে না? এগুলো সবসময় মনে থাকে, ঠিক না বেঠিক? কিন্তু যদি আপনাকে বলা হয় আপনার জীবনের 10-20টা বড় বড় নিয়ামত বলুন তো, সহজে পারবেন নাকি? আমার জীবনে আবার নিয়ামত কি? কি নিয়ামত? আমার দুঃখে ভরা জীবন। হ্যাঁ হাজিরিন, কুতিলাল ইনসানু মা আকফারাহু, মানুষ কত অকৃতজ্ঞ। হাজিরিন, না, এটা মুমিনের তবিয়ত হতে পারে না। মুমিন ঠিক এর উল্টো হবে। আপনার জীবনে ব্যথা বেদনা কি? কই না, আলহামদুলিল্লাহ, কি আর ব্যথা বেদনা? আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, তুই একটা ব্যথা তো কি, আমার তো মনেই নেই। আপনার জীবনের দুটো চারটো নিয়ামত, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কত নিয়ামত দিয়েছেন। আমার সাথে যারা জন্মেছিল, আমার দেশে আমার ছোটবেলার বন্ধু কত খারাপ অবস্থায়, কারোর চোখ নেই, কানা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, মরে গেছে, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আল্লাহ আমার ছেলের অমুক অমুক নিয়ামত, আমার বউ, কত লোকের বউ কত কিছু করে, আমার বউ আলহামদুলিল্লাহ এইটা করে, এইটা করে, এইটা করে। মুমিনের জীবনে নিয়ামত গুলো মনে থাকবে, কষ্টগুলো ভুলে যাবে। আর এই জন্য সবচেয়ে বড় ঔষধ হলো আলহামদুলিল্লাহ। হাজিরিন, এজন্য আপনাদের বলি, একটু জান ভরে মন ভরে আলহামদুলিল্লাহ বলা শেখেন, দেখবেন জীবনের কষ্ট অর্ধেক চলে যাবে, এমনি অটোমেটিক চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় উঠে, বিছানা থেকে উঠেই কি বলতেন? আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, আমরা তো মরে গেছিলাম, ঘুমানো মানে কি? মরা না, আল্লাহ আবার জিন্দা করেছেন, আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা প্রতিদিন ঘুমেরটা উঠছি, এটা তো আল্লাহর নিয়ামত, অনুভব করি নাকি? না, অনুভব করতে হবে ভাই, প্রতিটি নিয়ামত আল্লাহর। প্রতিটি খুব সুন্দর নিঃশ্বাস নিয়েছেন, ফুলের সুগন্ধি পেয়েছেন, বউ এক গ্লাস পানি দিয়েছে, মেয়ে সুন্দর রান্না করে দিয়েছে, কাজের লোকটা একটা কাজ করেছে, বস একটু ভালো করেছে, প্রতিটি রাস্তা দিয়ে হাঁটতে ভালো হেঁটেছেন, গাড়িতে একটা সিট পেয়েছেন, প্রতিটি নিয়ামত হৃদয় দিয়ে অনুভব করেন, মন দিয়ে, জান দিয়ে, মুখ ভরে, হৃদয় ভরে বলেন আলহামদুলিল্লাহ। একটু অভ্যাস করে দেখেন, জীবন পাল্টে যাবে। হাজিরিন, যেটা বলছিলাম ভাইরা, আলহামদুলিল্লাহ বললে কি হবে? এক নম্বর, আমরা আল্লাহর কাছে সওয়াব পাবো, ব্যাপক সওয়াব বরকত পাবো, যেটা আজকে আর বিস্তারিত বলছি না। 2 নম্বর কি হবে? আল্লাহ কোরআন কারীমে বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, তোমরা যদি শুকর করো, আমি তোমাদের বাড়িয়ে দেব, আবার বাড়িয়েই দেব। আর যদি নাশকরি করো, আমার আযাব আসবে। হাজিরিন, তাহলে কি হবে? আমরা যদি আল্লাহর নিয়ামত হৃদয় দিয়ে অনুভব করে আলহামদুলিল্লাহ বলতে পারি, তাহলে আল্লাহর নিয়ামত কি হবে? বাড়তেই থাকবে, কষ্ট কমতে থাকবে। আমাদের বুঝতে হবে, মানুষ হিসেবে কষ্ট নেই এমন কেউ আছে নাকি দুনিয়াতে? দুনিয়ার প্রতিটি নিয়ামতে ভেজাল আছে ভাইরা। সবচেয়ে বড় নিয়ামত, যে সবচেয়ে মজার জিনিস খাবেন, খাবার আগেও ভেজাল, পরেও ভেজাল, আছে না? আগের ভেজাল কি? কষ্ট করে বাজার করো, রান্ধো, চোখ জ্বালা করো, কেনো, কাটো, আছে না? পরের ভেজাল কি? বাথরুমে দৌড় খায় না? দুনিয়াতে এমন কোন নিয়ামত নেই যাতে ভেজাল নেই, কারণ ভেজালহীন নিয়ামত কোথায় আছে?
আল্লাহর জান্নাতে আছে। ওইটার নিয়ামত যেন বুঝতে পারি লোভ হয়, এই জন্য আল্লাহ দুনিয়াতে সব নিয়ামতে ভেজাল দিয়েছে। কষ্ট নেই কেন? প্রত্যেকের কষ্ট আছে, তার ভিতরে দিয়ে মানুষ হিসেবে কষ্ট তো থাকবেই, ব্যথা থাকবে, বেদনা থাকবে, কষ্ট থাকবে, রোগ থাকবে না। আমার বয়স 40 হবে, 50 হবে, রোগ হবে না, ব্যারাম হবে না, এটা কি কথা হলো নাকি? হবে। কিন্তু আল্লাহ তো আমাকে অন্তত অনেকের চেয়ে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, প্রতিটি নিয়ামত হৃদয় দিয়ে, মন দিয়ে, বসে বসে চিন্তা করে করে, মনে করে করে, পরাণ খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ। সকালে আলহামদুলিল্লাহ, ঘুমাতে আলহামদুলিল্লাহ, সারাদিন আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াশকুরিল কালিল লাম ইয়াশকুরিল কাতীর। যে ছোট জিনিসের শুকরিয়া করতে পারে না, সে বড়টারও পারে না। ছোট বড় প্রতিটি নিয়ামত, আল্লাহর নিয়ামত হৃদয় দিয়ে অনুভব করে আল্লাহর শুকরিয়া করতে হবে, প্রশংসা করতে হবে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়।